ও দেখা যায় কবরস্থান, কবরকে জুটি ডেকে বলা হয়, ও কবর তুমি কি চাও? কবর তুমি কি টাকা পয়সা চাও? তুমি কি ধন দৌলত চাও? তুমি কি স্বর্ণ গহেনা চাও? কবর ডেকে বলে না না না, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি বাড়িওয়ালা গাড়িওয়ালা চাই না, আমি স্বর্ণ গহনা চাই না, আমি চাই ইমানদার ব্যক্তি। বলে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন, ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন। বলে ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেস কি? টাকা পয়সা নেস কি? স্বর্ণ অলংকার নেস কি? কবর ডেকে বলে না না, টাকা পয়সা নেই না, স্বর্ণ অলংকার নেই না, বাড়িঘর নেই না, পদ পদবি চিনি না, চেয়ারম্যান মেম্বারও চিনি না, আমি চিনি ইমানওয়ালা ব্যক্তি। কার মধ্যে ইমান আছে, কার মধ্যে আমল আছে, আমি চিনি কার মধ্যে ইমানটা ভালো আছে। বলে ইমানওয়ালা ব্যক্তি পাই না, আমলওয়ালা ব্যক্তি পাই না। একটা যদি ইমানদার আল্লাহর বান্দা বান্দি পাই, মৃত্যুর পর তাকে ধরে আল্লাহর জান্নাতে পাঠায়। আল্লাহু আকবার। এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই দুনিয়ার মধ্যে আমাদের থাকার জায়গা নয়। আমি যে শেরটা বলেছি, উর্দু কবিতাটা বলেছি, এই দুনিয়ার মধ্যে আমাদের কেউ থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবো না। আরে বাবা, এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাব, আমরা কেউ থাকতে পারবো না। বহু বহু মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ নাই। আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা, পর দাদা, বহু মানুষ, গ্রামের বহু বহু মানুষ এই গ্রামের মধ্যে ছিল, আজকে তারা নাই। আজকে তারা কবরের মাটির মধ্যে শুয়ে আছে। আরে কত হাজার হাজার মাইল দূরে বাবা খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে গোরস্থানের মধ্যে আপন বাবা মা আত্মীয় স্বজন শুয়ে রয়েছে। কার কবরের কি হালত আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এরে আমার যুবক ভাইরা, এরে আমার বৃদ্ধ বাবারা, কবর কিন্তু বড় ভয়ঙ্কর ঘর। কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। কবর কিন্তু একাকিত্বের ঘর। কবর কিন্তু পোকামাকড়ের ঘর। কবর দুনিয়ার মানুষকে দৈনিক 4টা কথা ডেকে ডেকে বলে। এই সমস্ত দুনিয়ার মানুষকে দৈনিক কবর 4টা কথা ডেকে ডেকে বলে। প্রতিদিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে কবর ডাইকা প্রত্যেকটা মানুষকে দৈনিক ডেকে ডেকে 4টা কথা বলে। 1 নাম্বার কবর ডেকে বলে, আনা বাইতুল কুরবা, আমি কবর, অপরিচিত জায়গা। তোমরা যারা কবরের মধ্যে আসবা, ভালো করে তোমরা আসিও, বুঝে শুনে তোমরা আসিও। আমি কবর, অপরিচিত জায়গা, এটা এই ঘরের মধ্যে তোমরা যে আসবা, ভালো করে জেনে শুনে বুঝে তোমরা আসিও। কিন্তু কবর ডাইকা প্রতিদিন আমাদেরকে 4টি কথা বলে। বলে এই কবর অপরিচিত জায়গা, এই কবরের মধ্যে আমল ছাড়া কোনো পরিচয় চলবে না, ঠিক কিনা? এই কবরের মধ্যে দুনিয়ার মধ্যে কে কত টাকা পয়সাওয়ালা ছিল, কার বংশ কি ছিল, কার কি ছিল, এগুলো কোনো কিছু চলবে না। আরে বাবা, আমরা সকলেই জানি আল্লাহর রসুলের কন্যা, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মা, নবীজির কন্যা, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একজন কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে, এ কবর তুমি কি জানো তোমার ঘরের মধ্যে তোমার মাঝে কাকে শোয়ানো হয়েছে? বলে জান্নাতের যুবকদের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তাকে কবরের মধ্যে তোমার মাঝে রাখা হয়েছে। কবর ডেকে 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 বলে, আমি কবর কোনো ব্যক্তিওয়ালা, কোনো ব্যক্তির পরিচয়, কোনো ক্ষমতার পরিচয় আমি কবরে এগুলো চিনি না। আমি চিনি কার মাঝে সুন্দর আমলটা আছে, কার ইমানটা স্বচ্ছ আছে, কার আমলটা সুন্দর আছে। আমি সেই ব্যক্তিকেই চিনি, আর সেই ব্যক্তির জন্য আমার কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ।
পেয়ারা হাজিরিন, এরে আমার নতুন বাটের চরে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পরদানিসীন আমার মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। আমাদের থাকার কোনো অবকাশও নেই, আমরা থাকার কোনো গ্যারান্টিও নেই, কোনো জায়গাও নেই। দুনিয়ার মধ্যে যেমন আসছি তেমনই চলে যাবে, এটা আরও সত্য। যেই কথাটা আমি বলতেছিলাম, কবর দৈনিক প্রতিদিন বারবার আমাদেরকে ডেকে চারটি কথা বলে। প্রতিদিন কবর আমাদেরকে ডেকে চারটি কথা বলে। এক নাম্বার হলো কবর বলে আনা বাইতুল গরবা, আমি কবর অপরিচিত জায়গা। এই ঘরের মধ্যে আসার পূর্বে তোমরা আমার পরিচয় সম্পর্কে যাই না আইসো, আমার সম্পর্কে তোমরা যাই না আইসো, ইমানটা আমলটা তোমরা সুন্দর করে আসিও। আহারে এই ঘরের মধ্যে যদি আমার পরিচয় না নিয়া বাবা তোমরা আসো, বলে এমন মাটি, ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন একটা বৎকারকে চাপ মারবে, আল্লাহ চাপ যখন মারবে, এরে যুবক নামাজ পড়ো না, এরে যুবক আল্লাহর বিরুদ্ধে যাও, এরে যুবক কোরআনের বিরুদ্ধে যাও, নামাজের সময় বৃদ্ধ বাবা চার দোকানে বসে থাকো, এরে মা বাড়িতে বৈশা কয়েক মা একসাথে বইলা গিবর শেখার করো, গোপনে স্বামীর আড়ালে অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলো, এরে যুবক, এরে আমার বৃদ্ধ বাবারা, কবর ডাইকা বলে যদি আমল সারা আবার কাছের মধ্যে আসো, একটা চাপ দিব, একটা চাপ দিব, ডান পাজরের হার বাম পাজরে লেগে যাবে, বাম পাজরের হার ডান পাজরে লেগে যাবে, রক্ষা করার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করেন, সকলে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, দুই নাম্বার কবর আবার ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা থাকার ঘর, আমি কবর একা জায়গা ঘর, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো আলো বাতাস কোনো কিছু নাই, ডানে মাটি বামেও মাটি, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা থাকার ঘর। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওরে আমার মা জনিরা গো, কানটা খাড়া কইরা দিলের কানটা লাগায়া রাখো। আহা এই নতুন বাটেরার মসজিদের মাইক থেকে কত মানুষের মৃত্যুর এলান দেওয়া হয়, একদিন আমার এলান আপনার এলান মসজিদের মাইক দিয়ে দেওয়া হবে, উমুকের ছেলে উমুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, উমুকের সন্তান উমুকে বিদায় হয়ে গিয়েছে। এজন্য কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। তবে যদি আমলটাকে সুন্দর করে, ইমানটাকে খালেস করে, স্বচ্ছ আমল নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি জীবন যাপন করো, জীবন যাপন করে যদি আল্লাহর ওই মৃত্যুটাকে গ্রহণ করে কবরে আসবা, এই কবরের মধ্যে রাত্র যখন গভীর হয়, এই বাটের চর মানুষের সবগুলো দরজা যখন বন্ধ থাকে, এই কনকনে শীতের রাত্রের মধ্যে ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া যখন তুমি আল্লাহর কুদরতি কদমে তুই সেজদা দিয়েছিলা, চোখের পানিগুলো জার করে ফালাই দিয়েছিলা, বলে কেন রে কেন? ওই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা এই বাটের চর এই বাটের গ্রামের সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ, আমার বান্দা কেন এই রাত্রের গভীরের মধ্যে ঠান্ডার মধ্যে কনকনে শীতের মধ্যে ওযু বানাইয়া আমার বান্দাটা কেন কাঁদে, কি চায় কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দাটা আপনার জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাইকা বলে, এরে আমার ফেরেশতা, আমার বান্দা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না না, আপনার জাহান্নাম দেখে নাই। বলে যদি আপনার বান্দা আপনার জাহান্নাম দেখতো আরো বেশি কান্নায় বিভোর হয়ে যেত। আল্লাহকে আমার বান্দাটা আমার জাহান্নাম না দেখে এত কান্নাকাটি করে, রাত্রের বেলা যখন বাটেরার সমস্ত মানুষের দরজা বন্ধ, আমার বান্দাটা আর দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র আমি রবকে খুশি করার উদ্দেশ্যে জাহান্নামের বয়ে যখন চোখের পানিগুলো ফালায়, আমি আল্লাহ আমার বান্দার এই আরজিগুলো কবুল করে নিয়ে আমি বান্দাকে মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে ডাইকা বলে, ও আমার
ফেরেশতা আমার বান্দার কি চায়? ফেরেশতা ডাইকা বলে আল্লাহ আপনার বান্দাটা আপনার জান্নাত চায়। বলে ফেরেশতা রে আমার বান্দা কি আমার জান্নাত দেখেছে? বলে না না আল্লাহ আপনার বান্দাটা আপনার জান্নাত দেখে নাই। বলে যদি আমার বান্দাটা আমার জান্নাত দেখতো কত না উজাড় হইয়া কত পাগল হইয়া আমার বান্দাটা আমার জান্নাত চাইতো। মনে রাখো তোমরা সাক্ষী রাখো আমার বান্দার আমলগুলো আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কবিরা কবিরা ডেকে বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিয়া জপন। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিয়া জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও অতিও গভীর রাতে উঠে তাহার গুণগান গাও। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আরে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়? আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? বলে তুত কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? বলে ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আল্লাহু আকবার। এগুলো কার কারিশমা? জোরে বলেন আল্লাহ। জোরে ডাক দেন না আল্লাহ। এরে আমার বাটেরার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক এত 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 নেয়ামত দান করেছেন আমার জন্য, আপনার জন্য। বাবা 2 নাম্বার যে কথাটা বলতেছিলাম, আনা বাইতুল ওয়াহদা, কবর ডেকে 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 বলে আমি কবর বড় একাকিত্বের ঘর। আমি কবরের মধ্যে আসার পূর্বে সাথে নিয়ে আইসো, বাতি নিয়ে আইসো, নামাজ নিয়ে আইসো, কোরআন তেলাওয়াত নিয়ে আইসো, আলেমদের ভালোবাসা নিয়ে আইসো, আলেমদের মোহাব্বত নিয়ে আইসো, মাদ্রাসার ভালোবাসা নিয়ে আইসো। যদি আসতে পারো এই কবরের মধ্যে, একাকিত্বের ঘরের মধ্যে, এই ভালোবাসাগুলো, আল্লাহর কথাগুলো, নামাজগুলো, তেলাওয়াতগুলো, মাদ্রাসার দান সদকাগুলো, তুমি একজন তলবে আলেমের দায়িত্ব নিয়েছিলা। একজন তলবে আলেমকে তুমি লজিন খাওয়াইতা, মাদ্রাসায় তুমি মাসে মাসে কিছু টাকা পয়সা দান করতা, বৎসরে মাদ্রাসার মাহফিলের মধ্যে কিছু টাকা পয়সা দান করতা। আল্লাহ বলে এই সমস্ত আমলগুলো কবরের মধ্যে আমার বান্দার সাথী হইয়া গেছে। এই সমস্ত আমলগুলো আমি আল্লাহ কবুল কইরা তোমার কবরের মধ্যে আল্লাহ সাথী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে কবর 3 নম্বরে দৈনিক ডেকে বলে আনা বাইতুদ দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। এরে মানুষ, আমি কবরে আসার পূর্বে একটু হিসাবটা মিলাইয়া আইসো। বলে কবরের মধ্যে যদি বেআমল নিয়া যাও, গুনাহ নিয়া যদি মরো, কবরের মধ্যে যদি গুনাহ নিয়া যাও, বলে এমন 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 সাপ তোমাকে দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে। বলে এমন সাপ তোমাকে দংশন করবে, একটা সুবর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি 70,000 মাটির নিচে চলে যাইবা। তোমার শাস্তি আর কোনোদিন শেষ হবে না। আহা, আরে বাবা, দুনিয়ার আগুন তো, দুনিয়ার আযাব তো কোনো আযাব নয়। আখিরাতের আযাব, আখিরাতের সাপ এমন ভয়ঙ্কর হবে যে সাপ তোমাকে প্রতিদিন দংশন করতেই থাকবে, করতেই থাকবে। তারপর 4 নম্বরে কবর আবার ডাইকা বলে আনা বাইতুত তুরব, আমি কবর মাটির ঘর। আহা, এই যে কনকনে শীতের মধ্যে আমরা কত কিছু গায়ে দিই, কত সুইটার পরি, কোটি পরি, কট পরি, ব্লেজার পরি, তারপরও শীত লাগে, শাল গায়ে দেই, তারপরও শীত লাগে। আজকে আমি যদি রাত্রের বেলা 2টা বাজে মারা যাই, সকালবেলা কনকনে শীতের মধ্যে আমাকে মাটির মধ্যে শোয়ায়। একটু চক্ষুটা বন্ধ করেন যুবক ভাই, বৃদ্ধ বাবা,
আমি যদি এই শীতের রাতের মধ্যে মারা যাই, একটা সাদা মার্কিন কাপড় দিয়ে আমাকে আপনাকে শোয়া দিবে, একটা সাদা মার্কিন কাপড় পরাইয়া আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হবে। কেমন হবে কবরের প্রথম রাত্রি? কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো ছেলে সন্তান কেউ থাকবে না। ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরেও মাটি। এই মাটির ঘরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আহা, আমি যে কবিতাটা বলেছিলাম, মৌতুকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতুকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। হে গাফেল, মৃত্যুটা মাত্র তোমার জন্য শুরু। বলে মৃত্যুটা হলো এই দুনিয়ার শেষ, আর আখিরাতের জন্য সূচনা, আখিরাতের মাত্র শুরু শুরু শুরু। এই জমিনের মধ্যে কেসে কেসে তাজদারু কি বাদশাহ চলবসি, ও খজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই, ও খজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই। কত বড় বড় রাজা বাদশাহ জমিনের মধ্যে ছিল কি ছিল না? কত বড় বড় রাজা বাদশাহ ছিল, কত বড় বড় বীর বাহাদুর ছিল, কত বড় বড় ব্যক্তিত্ব ছিল। আজকে তারা কবরস্থানে ঘুমায়, কোনো ক্ষমতা নাই। তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, গরু ছাগলে প্রস্রাব পায়খানা করে, সরাবার কোনো ক্ষমতা নাই। ঠিক কি না? কোনো ক্ষমতা থাকবে না, কোনো বাহাদুরি থাকবে না। এরে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমরা বেশি 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 এখন থেকে মৃত্যুকে ভয় করব। আমরা মৃত্যুর মুরাকাবা করব, মরণকে ভয় করব। কারণ কোন দিন কোন সময় আমাদের মরণ হয়ে যাবে, মৃত্যু আমাদের নিশ্চিত। এই বছর হবে নাকি আগামী বছর হবে, নাকি 10 বছর পরে হবে, ঘরে হবে না বাহিরে হবে, না গাড়ির নিচে পড়িয়া হবে, না আগুনে পড়িয়া হবে, কোন জায়গায় কোন মুহূর্তে মৃত্যু হবে আমরা জানি না। তবে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে আসতেই হবে, আসতেই হবে। এরে বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবো না। এই যে আপনারা মাদ্রাসার মধ্যে যে হাফেজ সাহেব হুজুর হাফেজ মাওলানা এনামুল হক সাহেব রহমতুল্লাহি আলাই এই মাদ্রাসার সূচনা করেছিল, আল্লাহর বান্দা কখনো কি জানতো এই অল্প সময়ের মধ্যে দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে? আজকে কোরআনের বাগান সাজাইয়া গিয়েছে, আপনারা এত সুন্দর বিল্ডিং করেছেন। আল্লাহ তাআলা হাফেজ মাওলানা এনামুল হক রহমতুল্লাহি আলাইহির কবরটাকে জান্নাতের বাগান বানাক, সকলে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, এরে বাটের চরে এই যে বাটেদার মানুষ, ভালো করে কানটা লাগায়া শোনেন। যারা নামাজ পড়েন না, যারা আল্লাহকে ভয় করেন না, আজকে রাত্রে যদি এশারের নামাজটা না পড়া ঘুমান, রাত্রে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, জীবনের শেষ নামাজটা পড়লেন না, বেনামাজি হইয়া মরলেন। ঠিক কিনা? কালকে যদি দুপুরের সময় আপনার মৃত্যু হয়, ফজরের নামাজটা পড়লেন না, ঘুমাইলেন, 10টার সময় যদি আপনার মৃত্যু হয়, জীবনের শেষ নামাজটা পড়লেন না, বেনামাজি হইয়া মারা গেলেন। আমার একজন প্রিয় মুসল্লি আমাকে একটা ঘটনা শোনায়। একটা কোম্পানির মধ্যে একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি। কয় হুজুর, এই লোকটা কোম্পানির মধ্যে চাকরি করে, নিজে শুধু নামাজ পড়ে না, নামাজের টাইমে টাইমে প্রত্যেকটা কলিগদেরকে সে বলে তোমরা নামাজে আসো। বলে কিছুদিন পূর্বে এশারের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা ঘুমাইছে, ঘুমাবার পর প্রতিদিন ফজরের সময় আগে আগে উঠা প্রত্যেককে ডাক দিত নামাজের জন্য। বলে আল্লাহর বান্দা এশারের নামাজটা জামাতে আদায় করছে, এশারের নামাজ পড়িয়া রাত্রের বেলা ঘুমিয়েছে, ফজরের সময় যখন হয়েছে তার আশেপাশের সাথী সঙ্গীদেরকে প্রতিদিন সে ডাক দেয়। আজকে টাইম ওভার হয়ে যাচ্ছে, এই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে না, কেউকে ডাকও দেয় না। একজন ঘুম থেকে উঠা
তার কাছে যা ডাকতেছে, ভাই ঘুম থেকে উঠুন উঠুন, নামাজের সময় হয়েছে। এতবার নাম ধরে ডাকার পরেও আল্লাহর বান্দাটা ঘুম থেকে উঠে না, মাথাটাও নাড়ায় না, শরীরটাও নাড়ায় না। বলে ব্যাপারটা কি? যেই লোকটায় প্রতিদিন আমাদেরকে ডাইকা নামাজের কথা বলতো ফজরের সময়, আজকে আল্লাহর বান্দাটা কেন কেন ডাক দিতেছি একটু নড়াচড়া করতেছে না। মাথার শিওরের কাছে যাইয়া শরীরটা ধরলেন, মাথাটা ধরলেন, দেখে শরীরটা ঠান্ডা বরফ হয়ে গেছে। লড়াই কিন্তু লড়ে না, কথা বলে কোনো উত্তর দেয় না, তার বুঝার আর বাকি নাই। আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হেরে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এই ব্যক্তিটা নামাজি ব্যক্তি ছিল। এশারের নামাজটা কইরা ঘুমাইছে। ফজরের সময় প্রতিদিন তার কলিগদেরকে ডাইকা নামাজের কথা বলতো, আজকে আর উঠতে পারে না। তার জীবনের জন্য এশারের নামাজটা শেষ নামাজ হইয়া গিয়াছে। এই বাটের আর মানুষ জানি না কার জানি কোন দিনটা শেষ দিন হয়ে যায়, কার জানি কোন নামাজটা জীবনের শেষ নামাজ হয়ে যায়, কার জানি কোন দিনটা শেষ দিন হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, এই দুনিয়াতে থাইকা আমরা বেশি বেশি আল্লাহকে ভয় করব, আল্লাহর কবরের কথা স্মরণ করব। আল্লাহকে ভয় করে যদি, কবরকে স্মরণ করে যদি, আল্লাহর জান্নাতের আশা করে যদি মৃত্যুবরণ করতে পারেন রে বাবা, মৃত্যুবরণ করবেন তো আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আমার বান্দাদেরকে দুইটা জিনিসের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করব। দুইটা জিনিসের বিনিময়ে আমি আমার বান্দা বান্দীদেরকে, ঈমানদার বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। আল্লাহ বলে, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যাদের ঈমানটা হবে স্বচ্ছ, যাদের ঈমানটা হবে নির্ভেজাল, যাদের ঈমানের মধ্যে কোনো বেজাল থাকবে না, ঈমানের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ বলে এক নাম্বার হলো ঈমানটা হতে হবে নির্ভেজাল। আর দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, আমলটা হতে হবে খালেস আমল, সৎ আমল, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য। এই দুইটা যদি কারো মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদেরকে, দুই গুণওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, নবীজির উম্মতরা, ভালো করে শুনে রাখো, আল্লাহর কাছে ঈমান ছাড়া, আমল ছাড়া আর কোনো মানুষের দাম থাকবে না। কিয়ামতের ময়দানে টাকা পয়সার, দিনার দিরহামের কোনো কিছু চলবে না। এই দুনিয়ার মধ্যে আপনি যত বেশি আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহর হুকুমের পাশাপাশি আল্লাহ পাক যে সমস্ত জিনিসগুলা বলেছেন, আল্লাহর রাস্তায় খরচ করা, মাদ্রাসা মসজিদে খরচ করা, এই সমস্ত বিষয়গুলো যদি করেন, কাল কিয়ামতের ময়দানে আমরা যেই উম্মত হয়েছি, যেই সময় আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের আমল দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। যদি কখনো মনটা ভালো থাকে, টাকা পয়সা হইলে, এই যে ইব্রাহিমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আইসা বাচ্চাদেরকে একটু আদর কইরেন। আমের মৌসুম আসলে 10 কেজি আম আইনা ছাত্র ঘরে খাওয়ায়েন। কাঁঠালের মৌসুম আইলে পরে 2-5টা কাঁঠাল আইনা ছাত্র ঘরে কাঁঠালটা খাওয়ায়েন। আপনার বাবা নাই, আপনার মা নাই, আমি মুসাফির মানুষ, আল্লাহর শপথ করে বলে যাচ্ছি, বাবারে মাকে খাওয়াইতে পারেন নাই, বাবাকে খাওয়াইতে পারেন নাই, নিয়ত কইরা তলবি আলেমদেরকে খাওয়াবেন। মদিনার নবী বলে তুমি খাওয়াইছো এই বাটের, এই মাদ্রাসার মধ্যে, ইব্রাহিমে মাদ্রাসার মধ্যে, আল্লাহ পাক তোমার বাবা মার রূহের মধ্যে এর সওয়াব দিয়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য যারা এই মাদ্রাসার জমি দিয়েছে, যারা বিভিন্নভাবে সহযোগিতা করে, যারা মাদ্রাসাকে মোহাব্বত করে, বিশেষ করে এই যে হাজী মোহাম্মদ আব্দুল গনি মিয়া ব্যাপারীর পরিবারবর্গ, যারা মাদ্রাসাকে ভালোবাসে, যারা খোঁজখবর রাখে, আমি এলাকাবাসী সকলকে আরজ করব, আপনাদের গ্রামের মধ্যে এত সুন্দর জান্নাতের বাগান হাফেজ মাওলানা এনামুল হক রহমতুল্লাহ আলাইহি সাজাই দেওয়া গেছে। আপনাদের উপর দায়িত্ব এই মাদ্রাসাকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে মাদ্রাসাকে সুন্দর করা যায়, করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? হাতরা উঠান না, আল্লাহু আকবার। এই মাদ্রাসা কবুল হোক, সকলে বলেন আমিন। পিয়ারা হাজিরিন, আমাদের এই বাংলাদেশের মধ্যে মানুষ কখনো কখনো, এমপি মন্ত্রীরা পর্যন্ত কখনো কখনো বলে একটা কথা, রাজনীতির কোনো কথা নয়, কথাটা আমি বলি। কিছুদিন পূর্বে একজন ভালো একটা ব্যক্তি বলতেছে এই দেশের মধ্যে হুজুরদের ভূমিকা কি, এই মাদ্রাসার আলেমদের, মসজিদের আলেমদের, এই দেশের আলেমদের ভূমিকা কি। উনি আলেমদের ভূমিকা, আলেমদের কাজ, আলেমরা কি করছে উনি দেখতে পায় না। এই সরকার বা যে কোনো সরকার স্বাধীনতার পরে মাদ্রাসার মধ্যে একটা টাকা, কোনো কমি মাদ্রাসার মধ্যে সরকারের একটা টাকা ওনারা বহন করে না। কোটি 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 টাকা ইউনিভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে, স্কুলের মধ্যে খাটায়। আমি বলি এই বাংলাদেশ থেকে কোন এমন জিনিসটা আবিষ্কার করছে? আমরা হুজুরদের কোনো অনুদান নাই, আমাদের হুজুরদের কোনো কিছু নাই, মানলাম, পরে বলছি। যাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে, ইউনিভার্সিটি কলেজ লেভেল থেকে শুরু করে কোটি কোটি টাকা তারা খরচ করে, তারা কি এমন একটা জিনিস আবিষ্কার করছে? কলম দিয়া যে আমরা লেখি, কলমের মাথায় যে নিবটা আছে, এই নিবটাও বাহিরের দেশের আবিষ্কার। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই যে ক্রিকেট খেলা চলে, তারা কখনো এই ক্রিকেট খেলা শুরু থেকে পুরো বিশ্বর চ্যাম্পিয়ন একবারও হতে পারে নাই, ঠিক কিনা? ফুটবল খেলে পুরো বিশ্বের মধ্যে একবারও তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআনের মাদ্রাসার ছোট ছোট নাবালেগ ছাত্র, কিছুদিন পূর্বে মিশর থেকে একজন ছাত্র পুরা বিশ্বকে, ওয়ার্ল্ডকে প্রতি বছর বছর একজন করে কোরআনের পাখি, শুধু একটা দুইটা দশ নয়, পুরা বিশ্বকে টার্গেট করে এই বাংলার লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে, ছোট ছোট মাসুম বাচ্চারা, হেফজখানার ছাত্ররা বিশ্বের দরবারে বাংলার পতাকাকে জয় করেছে, বিজয় করেছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমি এই নতুন বাডেরা ইব্রাহিমে মাদ্রাসা থেকে বলতে চাই, যে বলেছেন মাদ্রাসার হুজুরদের ভূমিকা কি, তারা দেশের জন্য কি করেছে, আমি বলবো ক্রিকেট খেলায় কোটি কোটি টাকা খরচ করেন, তাদের লাল গালিচা হয়, বিশ্বকে একবার চ্যাম্পিয়ন করতে পারে নাই। ফুটবল খেলা মাত্র কিছুদিন পূর্বে সাতার মাথা ইন্ডিয়ার সাথে জিতছে, ফেলার দিয়া দেন, 2 কোটি টাকা দেন। আরে আমাদের মুয়াজ মাহমুদ, হাফেজ তাকরিম, তারা বিশ্বকে চ্যালেঞ্জ করে 1 নম্বর হয়েছে। আপনারা কি দিয়েছেন, আপনারা কি করেছেন? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কিছুদিন পূর্বে একজন বিশ্বজয়কারী হাফেজ সাইফুর রহমান তকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ডেঙ্গু আক্রান্ত হইয়া। ঢাকা মুগদা সরকারি একটা হসপিটালে সে মারা গিয়েছে। সরকার দলীয় একটা লোক, একটা সংস্থা থেকে তাকে দেখতে পর্যন্ত কেউ যায় নাই। অথচ এই ছেলেটা বিশ্বের দরবারে এই বাংলাদেশের ছোট্ট একটা দেশকে, পতাকাকে শুধু একটা নয় 100 উপরে দেশকে ডেঙ্গিয়ে আমাদের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় আমি বলতে চাই, নতুন বাটেরা ইব্রাহিমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররাও চমৎকার তেলাওয়াত করে, চমৎকার ভূমিকা রাখে। আমি চাই ইব্রাহিমের ছাত্ররা তারাও একদিন এই ময়দানে কথা বলবে, ওয়াজ করবে, এই জমিনের মধ্যে তারা মানুষের কর্ণধার হবে। আমি বলতে চাই এই গ্রামের মানুষ তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে মোহাব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
একটা পত্রিকার মধ্যে লেখা এসেছিল, একজন মা বলেছে, এ জগতের মানুষ, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, আমি আমার সন্তানকে উচ্চ শিক্ষা দিয়েছি, আমি আমার সন্তানকে সুশিক্ষা দিতে পারি নাই, উচ্চ শিক্ষা দিয়েছি, আমার সন্তান আজকে ডক্টর হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আজকে আমি মা হয়েছি, বৃদ্ধাশ্রমে থাকি। বৃদ্ধাশ্রম থেকে জগতের সমস্ত মাদেরকে বলতে চাই, মারা, তোমরা তোমাদের সন্তানকে উচ্চ শিক্ষা নয়, তোমরা তোমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিবা, যাতে করে আমি মার মতো কোনো মা যেন বৃদ্ধাশ্রমের মতো জায়গায় না আসতে হয়। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমানের সন্তান বাবা সন্তানকে আদর কইরা যত্ন কইরা কতভাবে ছোট সময় গোসল করাইছে, বাবা মরণের পরে বাবার শেষ গোসলটা সন্তান দিতে পারে না, বাবার শেষ গোসলটা অনেক সন্তান দিতে পারে না, বলে হুজুর আমরা ভয় পাই। অথচ আমার আপনার বাবা আমাদেরকে জীবনে কতভাবে গোসল করেছে, ছোট্ট সময় আদর কইরা, চুমু খাইছে, তেল পাউডার শুরু দিয়া দিছে। বাবা মারা যাবে, শেষ গোসলটা মুসলমানের সন্তান করাইতে পারে না। এই নতুন বাটেরা ইব্রাহিমে মাদ্রাসার মক্তবের ছাত্রদেরকে যারা যারা নামাজ শেখানো হয়, কিভাবে গোসল করাইতে হয় শেখানো হয়, কিভাবে সমাজে মানুষের জন্য দোয়া করতে হয়, কিভাবে কবরের পারে যাইয়া দোয়া করতে হয়, এগুলো এই মাদ্রাসায় শেখানো হয়। আমরা চেষ্টা করব আমাদের সন্তান সন্ততি নাতি একজন হলো যাতে ইব্রাহিমিয়া মাদ্রাসার মধ্যে পড়িয়া সেও যেন আমার জারজার ইমামতি করতে পারে, আমার নাতি যেন মৃত্যুর পরে আমি দাদার গোসল করাইতে পারে, আমার নাতি আমার পুত্র যেন আমি মৃত্যুর পরে আমার গোসল করাইতে পারে। এজন্য অনুরোধ করব, একটা সন্তান হলেও ইব্রাহিমী মাদ্রাসায় দেন। নতুন বাটেরা আপনাদের এই অঞ্চলে, এই গ্রামে, এই মহল্লায় আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন।